আরএসএসে ছিলাম আমি, আমার 6 বছর বয়স থেকে মোটামুটি 25 বছর বয়স পর্যন্ত আমি আরএসএসে ছিলাম। আমি আরএসএস ছেড়ে বেরিয়ে চলে এসেছি আজ থেকে 40 বছর আগে, এবং তারপর থেকে একটানা তাদের বিরুদ্ধে আমি কাজ করে যাচ্ছি। হ্যাঁ, কারণ একটা বাঙালি হিসেবে একটা সাম্প্রদায়িক দলকে, একটা হিংস্র দলকে কি করে সমর্থন করা যায়? একটা দেশের প্রধানমন্ত্রী তিনি সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ ভাষণ দিচ্ছেন, বর্তমান প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও, তো এটাকে কি দেখছেন দেশের প্রধানমন্ত্রী কীভাবে? চরম চরম অন্যায়, অনৈতিক, সংবিধান বহির্ভূত। এবং এই প্রথম আমি দেখলাম যে আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী শেষ একটা নির্বাচনী প্রচারে গিয়ে সরাসরি ধর্মীয় বিদ্বেষমূলক বক্তৃতা দিচ্ছে। এবং একজন প্রধানমন্ত্রী যদি এই ধরনের কথা বলে, তাহলে তার সঙ্গীরা যারা চেলাচামুন্ডারা তারা কি বার্তা পাচ্ছে তার থেকে? যে তাহলে মুসলমানরা সমস্ত আমাদের শত্রু, তাদেরকে মেরে শেষ করে দাও, তারা তারা আমাদের দেশের তাদের, এবং এগুলো সম্পূর্ণ মিথ্যের ওপরে ভিত্তি করে এই জিনিসগুলো তারা ছড়াচ্ছে। ঠিক যেমন আইটি সেল আর এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যেভাবে গুজব ছড়াচ্ছে, আর তাদের লোকেদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে দিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছে, তারা আরও বেশি গুজব ছড়াবে এগুলোকে নিয়ে। এমনিতেই তো মিথ্যে আর গুজবের কোনো শেষ নেই। একজন প্রধানমন্ত্রী যদি একটা নির্বাচনী প্রচারে গিয়ে সরকারিভাবে এই ধরনের বিদ্বেষমূলক, ধর্মীয় বিদ্বেষমূলক, উস্কানিমূলক কথাবার্তা বলেন, তাহলে তার যারা অসংখ্য লক্ষ লক্ষ যে সমস্ত তাদের কর্মীরা রয়েছে, তারা কি বার্তা পাচ্ছে? তারা ক্ষমতা এলে তারা তো আরও প্রচণ্ড একেবারে দানবীয় হিংসায়, উন্মত্ততায় মেতে উঠবে। এগুলো হচ্ছে ফ্যাসিস্টদের প্রোপাগান্ডা। এরা তো ফ্যাসিস্ট, তো ওদের হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবলস শিখিয়ে দিয়ে গিয়েছিল যে একই মিথ্যে কথা যদি বারবার হাজারবার বলা যায়, মানুষ আলটিমেটলি সেটাকে সত্যি বলে মেনে নেয়। এরা এইটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। এদের এই সমস্ত প্রচার, একটানা মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে, এবং এইগুলোতে তারা এইভাবে মানুষকে আরও বেশি একটা ভয় দেখানোর চেষ্টা করছে যে ও আচ্ছা, তখন মানুষ বলবে যে ওরা তো জিতবেই, আর আমার ভোট দেওয়া না দেওয়ায় কী যায় আসে। এই জিনিসটা ওরা করতে চাইছে, কিন্তু ওরা এবারে জিতবে না। ভয়ঙ্কর, অমানবিক, সংবিধান বহির্ভূত, এমনকি সিএএ সম্পর্কে সম্প্রতি মার্কিন সরকার পর্যন্ত তারা বলেছে যে সিএএ ভারতের সংবিধান ভঙ্গকারী একটা আইন।